15 বছর আগে মাকে ছেড়ে চলে গিয়েছিলাম। আজ দেশে ফিরে তাকে বাজারের রাস্তায় ভিক্ষা করতে দেখলাম। আমার নাম শাহেদ। দীর্ঘ 15 বছর ধরে আমি অনুশোচনার এমন এক ভারী বোঝা বুকে চেপে ঘুরে বেড়াচ্ছি, যা আমাকে ভেতর থেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আল্লাহ জানেন এই পাপের কোনো মাফ আছে কিনা। যখন মাকে ছেড়ে চলে যাই তখন আমার বয়স ছিল 22 বছর। তরুণ বয়স, চোখে উচ্চাকাঙ্ক্ষার আগুন আর মাথায় এক আকাশ বোকামি। ঢাকার মধ্যবিত্ত জীবনের বন্দিদশা কাটিয়ে ইউরোপের একটা ভালো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়ে গেলাম। সেটা ছিল আমার কাছে স্বপ্নের মতো। দারিদ্র্য থেকে রেহাই পাওয়ার উপায়, নিজের একটা শক্ত পরিচয় গড়ে তোলার সুযোগ। আমার আব্বা মারা যাওয়ার পর মা একেবারেই নিঃস্ব হয়ে পড়েছিলেন। বিধবা মানুষটা আমাকে মানুষ করতে গিয়ে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলেন। বাজারে শাকসবজি বিক্রি করে দিন রাত এক করে আমার পড়াশোনার খরচ জুগিয়েছেন। আমার সুখের জন্য মা নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন। কিন্তু স্কলারশিপটা হাতে পাওয়ার পর শয়তান আমার মাথায় ভর করলো। মাকে নিয়ে কেমন যেন একটা হীনমন্যতা তৈরি হলো। ভাবলাম বিদেশের বুনিয়াদি পরিবার আর বড়লোক বন্ধুদের সামনে এই সাধারণ শাকসবজি বিক্রি করা মাকে পরিচয় দেব কিভাবে? আমার অতীত সবাই জেনে যাবে। এই অহংকার আমাকে গ্রাস করে ফেললো। তাই একদিন কাউকে কিছু না বলে পেছনের দিকে একবারও না তাকিয়ে ফ্লাইটে দেশ ছাড়লাম। যাওয়ার সময় মনে মনে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম, বিদেশে সেটেল হয়ে মাকে নিয়ে যাব। মা তো মাই, ঠিক বুঝে নেবেন। কিন্তু সত্যি বলতে যাওয়ার পর আমি কখনো তার খোঁজ নেইনি, একটা ফোন করিনি, একটা টাকাও পাঠাইনি। যে মা নিজের রক্ত পানি করে আমাকে মানুষ করলেন, সে মাকে আমি এক লহমায় ভুলে গেলাম। গত 15 বছর ধরে আমি আমার মতো করে জীবন গুছিয়ে নিয়েছি। ভালো ডিগ্রি নিলাম, বহুজাতিক সংস্থায় বড় চাকরি পেলাম, বিয়ে করলাম, 2 সন্তানের বাবা হলাম। সমাজে আমি এখন একজন সফল ও সম্মানিত মানুষ। সবাই আমাকে নিয়ে গর্ব করে। কিন্তু ভেতরে ভেতরে আমি প্রতিদিন মরে যেতাম, কারণ আমি তো জানতাম আমার আসল পরিচয় কি। আমি আমার জন্মদাত্রী মাকে তিলে তিলে শেষ করে এসেছি। আমার মতো কুলাঙ্গার আর একটাও নেই। দীর্ঘ 15 বছর পর আমি সপরিবারে বাংলাদেশে ফিরলাম। আমার স্ত্রী আর সন্তানেরা ভীষণ উৎসাহিত ছিল। তারা কখনো আমার গ্রামের বাড়ি দেখেনি। আমার পরিবারের মানুষের সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু আমার বুকের ভেতর তখন ভয়ের ঝড় বইছিল। সেখানে গিয়ে কি দেখবো? মা কি আর বেঁচে আছেন, নাকি ততদিনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন? বেঁচে থাকলে কি আমাকে ক্ষমা করতে পারবেন, নাকি অভিশাপ দেবেন? আমাজাদপুর গ্রামে আমাদের সেই পুরনো ভিটে বাড়িতে গেলাম, কিন্তু বাড়িটা একেবারে জনশূন্য, পরিত্যক্ত। ঘরের টিনের চাল ধসে পড়েছে, মাটির দেয়ালে বড় বড় ফাটল ধরেছে, চারপাশ কেমন যেন খা খা করছে। অধৈর্য হয়ে বাড়ির পাশে এক চাচিকে জিজ্ঞেস করলাম, চাচি আমার মা কোথায়, আমেনা বেগম কোথায় আছেন? তিনি আমার দিকে এমন এক চরম ঘৃণার দৃষ্টিতে তাকালেন যা আমাকে শুলের মতো বিঁধল। ক্ষোভের সঙ্গে তিনি বলে উঠলেন, এত বছর তোর কোন মুখে এই বাড়িতে পা রাখার সাহস হলো শাহেদ? তুই তো ওনাকে জ্যান্ত মেরে রেখে গেছিলি। যখন তোকে ওনার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তুই তখন নিজের মাকে ফেলে পালিয়েছিলি। আমি হাত জোর করে কান্নায় ভেঙে পড়লাম আর বললাম, চাচি দয়া করে শুধু বলুন মা কোথায়, মা কি বেঁচে আছেন? চাচি রাস্তার দিকে আঙুল তুলে বললেন, গ্রামে থাকতে না পেরে তিনি ঢাকায় চলে গেছেন। কারওয়ান বাজারের মোড়ে মোড়ে এখন ভিক্ষা করেন। ঢাকার লোক এখন ওনাকে চেনে। সবাই চেনে সেই বড় সাহেব ছেলের মাকে, যে নিজের জন্মদাত্রীকে রাস্তায় বসিয়ে রেখে নিজে রাজার মতো দিন কাটাচ্ছে। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। চাচির কথাগুলো শোনার পর আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না। স্ত্রী সন্তানদের গাড়িতে বসিয়ে রেখে আমি কারওয়ান বাজারের দিকে ছুটলাম। ড্রাইভারকে গাড়ি দ্রুত চালাতে বললেও আমার মনে হচ্ছিল সময় থমকে গেছে। বুকের ভেতর অনুশোচনার আগুনটা তখন দাবানল হয়ে জ্বলছিল। কারওয়ান বাজারে নেমে পাগলের মতো চারপাশ খুঁজতে লাগলাম। নোংরা ঘিঞ্জিগলি, ট্রাফিকের কান ফাটা আওয়াজ আর ধুলোবালির মাঝে মানুষের কাতার। সেখানে প্রতিটি ধুলোবালি যেন আমাকে চিৎকার করে অভিশাপ দিচ্ছিল। অবশেষে রাস্তার পাশের এক পুরনো ডাস্টবিনের ঠিক উল্টো দিকে ফুটপাতে হাঁটুতে মাথা গুজে বসে থাকা এক বৃদ্ধাকে দেখতে পেলাম। পরনে তালি দেওয়া ময়লা একটা শাড়ি, রোগা পটলা শরীর, হাড্ডিগুলো চামড়ার উপর থেকে স্পষ্টভাবে গুনে নেওয়া যায়। কাঁপানো একটা হাত সামনের দিকে বাড়িয়ে দেওয়া। আমি ধীর পায়ে এগোলাম, হাঁটু গেড়ে ওনার সামনে বসে পড়লাম। মুখটা একটু তুলতেই বুকের ভেতরটা হু হু করে উঠল। এই তো আমার মা, সেই মা যিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন, যার রূপ দেখে আমি একদিন আমার শৈশব রঙিন হয়েছিল। আজ ওনার চোখের কোণে চামড়া কুকড়ে গেছে, দৃষ্টি ঝাপসা। আমি মায়ের দুটি হাত শক্ত করে চেপে ধরে কেঁদে ফেললাম আর বললাম, মা গো মা, আমি শাহেদ মা, তোমার কুলাঙ্গার ছেলে ফিরে এসেছে, আমাকে ক্ষমা করে দাও মা। মা ঝাপসা চোখে আমার দিকে তাকালেন, কিন্তু ওনার চোখে কোনো ক্ষোভ, আনন্দ বা অভিমানের চিহ্ন দেখতে পেলাম না। মা শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ মা বিড়বিড় করে হাসতে শুরু করলেন, একটা অদ্ভুত মায়াবী আর শূন্য হাসি। তারপর কাপা গলায় বলে উঠলেন, কে শাহেদ? আমার তো কোনো শাহেদ নেই। আমার এক ছেলে ছিল গো, সে তো অনেক বড় সাহেব হয়েছে, বিদেশ থাকে। সে একদিন লাল গাড়িতে চড়ে আমাকে নিতে আসবে। তুই কে রে
বাবা, তুই তো আমার শাহেদ না? আমার শাহেদ অনেক বড় লোক। কথাগুলো শোনা মাত্রই আমার বুকের ভেতরটা যেন শত টুকরো হয়ে গেল। মা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছেন। দীর্ঘ 15 বছরের তীব্র যন্ত্রণা, অপেক্ষার ক্ষুধা উনার মস্তিষ্ক থেকে স্বাভাবিক স্মৃতি মুছে দিয়েছে। উনি বাস্তবতাকে ভুলে গিয়ে নিজের তৈরি এক কাল্পনিক জগতে বাস করছেন, যেখানে ওনার খোকা এখন ওনাকে নিতে আসার অপেক্ষায় আছে। আমি মায়ের দুটো পা ধরে ডুকরে কেঁদে উঠে বললাম, মা, আমি তোমার সেই খোকা, দেখো আমি ফিরে এসেছি, চলো মা, আমার সাথে চলো। কিন্তু মা আলতো করে আমার হাত দুটো ছাড়িয়ে দিলেন। ফুটপাত থেকে একটা কাগজের টুকরো কুড়িয়ে নিয়ে আবার বিড়বিড় করে বলতে লাগলেন, না না, তুই শাহেদ না, শাহেদ এলে আমি চিনতে পারবো, ও আমাকে লাল গাড়ি করে নিয়ে যাবে। আমার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, ইউরোপের অঢেল সম্পদ আর সমাজের নামী পরিচিতি সবকিছু সেদিন এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। আমি তো মাকে হারিয়েছি, কিন্তু তার চেয়েও বড় শাস্তি হলো আমার মা আজ আমার সামনে দাঁড়িয়েও আমাকে চিনতে পারছেন না। আমি মাকে জোর করে গাড়িতে তুলে আমার সাথে নিয়ে এলাম, ডাক্তার দেখালাম, সব ধরনের চিকিৎসা শুরু করলাম, কিন্তু ডাক্তাররা সাফ জানিয়ে দিলেন এই বয়সে এমন মানসিক আঘাত আর দীর্ঘদিন রাস্তায় থাকার পর স্মৃতি ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। আজ আমি মায়ের পাশে বসে থাকি, দামি রাজপ্রাসাদ সম বাড়িতে মা থাকেন, কিন্তু ওনার মনে হয় উনি এখনো কারওয়ান বাজারে সেই ফুটপাতে বসে আছেন। মা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকেন আর বিড়বিড় করে বলেন, আমার শাহেদ একদিন আসবে। আমি মায়ের পাশে বসে অঝরে কাঁদি আর মনে মনে বলি, আল্লাহ আমাকে কোনো সরাসরি শাস্তি দেননি, কারণ তিনি জানতেন জীবিত মায়ের চোখে অচেনা হয়ে থাকার চেয়ে বড় কোনো শাস্তি এই পৃথিবীতে আর হতে পারে না। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।